পিছন দিকে ঘোরানো যাবে? একটু ঘোরাও তো। এটা কি গা? হ্যাঁ এটা কি? ও কোন ঠাকুমা ফিরছো? সত্যি করে বলো ঠাকুমা গাড়ি ঠিক আছে লুকিয়েছ? লাইটটা পিছন দিকে করা যাবে নি? হবে ও প্রজেক্টের লোক কে আসো গা? পিছনে হেডলাইটটা মারে দেখি। তাই গো এটা জেনারেটরওয়ালা শরীর দুর্বল হয়েছে মনে হয়। এই তো আসছে তো। আরে অত দূর কষ্ট করে এলে উঠুন উঠে যেতে পারবো না। জানি আমি কইছি একবারও কোনো দেখতে পাইনি তুই দূরবীন লাগিতে পড়ছে। কইলি লাইটটা দিকে ঘুরাও, সেখানে ঠাকুমাকে একটু ফক ফক করে হাসে দেখা যাবে। কে খাবে? দেখো এটি ডাক্তার ডাক্তার আছে তো? তাহলে তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এ কি গো আমাদের ভিডিওটা তোমার দেখো তো কিরকম দেখো ভালো করি ওকে জুম করে দেখো দাদু। রেডিও আমাদের ভিডিও দেখো, রেডিও দেখো তো। রেডিও দেখবো কিন্তু মোবাইলে মোটে রাখবো। মোবাইলে দেখলে চোখ খারাপ হবে। তুমি রেডিও দেখিব তো ভিডিও আমাকে ঠিক আছে। তাহলে আমি একলা যাবো নাকি? সাথে মাকুকেও দিতে হবে। ধনু কাকার সাথে আমার মোটে পটেনি জানো তো। কাকাকে দেখলে তো শুধু আমার একটু মারতে ইচ্ছা হয়, কিন্তু পারিনি, সে বয়সে বুড়ো। এই তো এই তো এই তো এই তো দেখা যায় তাই গো। ঘুরো ঘুরো ওই তো ঠাকুমা দেখো চারটা দাঁত নেই, শুধু ফক ফক করে বাতাস লাগিয়ে হাসে দেখো। হ্যাঁ যা কি হইল? কারেন্ট পাইছি পুরা জীবনটা তো অন্ধকার হয়ে গেল। কারেন্টের প্রচুর সমস্যা দেখা দেয়। হ্যান্ডেল মারবে ধরে তোকে নাকি ছ্যাঁকড়া দেখো কি হ্যান্ডেল মারবে ঘটে। লজ্জা লাগে নি রে? অন্ধকার বুঝে আছি গো। তোমার মনে কোনো গৌরী নেই? জেনারেটরে হ্যান্ডেল তুমি তুমি আমার হ্যাঁ তুমি গয়া দাও, গয়া দাও না। তুমি গয়া দাও না, আমার ডর লাগে। আচ্ছা হোক, আমি একজনকে ডাকি, সে কিন্তু তার বুকের প্রচুর বুঝছো তো। ডাকবো ডাকবো 32 না 56। হ্যাঁ ও মাগো মাগুরা গাই রে। ও মাগো বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছ মেলা। বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছ মেলা। হরি হরি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছ মেলা। সবাই মিলে বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছ মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমি ডাকলি ওরা জন্য। আরে দাঁড়া দাঁড়া বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোজ আসে। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোজ আসে। হাজার হাজার পাগল
বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোজ আসে, বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোজ আসে, হাজার হাজার পাগল দিয়া মিলে যায় মেলা, হাজার হাজার পাগল দিয়া মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কিনা বাবা কিনা হয়েছে ও দাদা কি টাকা টাইগুলো মানে কি টাকো কি টাকো টাকো কি সেলফি দিব হ্যাঁ দাঁড়াও ওখানে করে তোমার সেলফি দেওয়ার কারণ বাপ্পা কি করা আরে কইলি যে তুই তো ছকাশ ফিরে তো কারেন্টটা পাইছি, ওই জন্য তোকে আমি খুঁজে আইলি। ও ওই জন্য সে দাদা ঘটে ওরকম হ্যালোজিন এরকম টিয়া দেখাতে আরে ওটা হ্যালোজিন না, কি রে এটা কি জানো? কি এটা লম্ফ। লম্ফ আরে সে ডান্স সময় পুড়িছে কি ব্যাপারটা কি ওই জন্য তো তোকে ডাকলি। ওই জন্য ডাকলি হ্যাঁ, কি ব্যাপারটা কত আরে ব্যাপারটা বলতে আমি তো ওই রাস্তাটা দিয়ে আসছিলাম, বুঝেছি তো? আচ্ছা হঠাৎ দেখি ট্রান্সফর্মার সব সাইড দিয়ে কিটা ছকাশ করে উঠে গেলে বন্ধ হয়েছে, ওই জন্য গড়টা অন্ধকার হয়েছে, সেখানে গড়টা অন্ধকার হবে তো কেন কেন ঘোড়া আছে পুলিশ তুই নেই দেখিয়া নেই বুঝিয়া নেই শুয়া শুধু ঘোড়া চুপুড়িছে। আরে ভাইয়া ওটা আমি সারাই তো প্রত্যেক বছর সারাই সবসময় সারাই তো আমি যাই ঘোড়া আছে পুলিশ যা দেখে দেখে ট্রান্সফর্মারটা কোন ধারে আছে আমাকে কি দেখতে হইতো বা কাঁ কয় ও ঘোড়া আছে পুলিশ ওই জন্য কারেন্ট নেই আর ও আর আসবে নি তাহলে লম্ফাজার হইতে হবে। আর ওইটা হবে তো। কে কে লম্ফাজার হইব হাতো তো, আর কে কে কারেন্ট আইলে ভালো লাগে তো হাতো। কারেন্ট আইলে কার ভালো? কারেন্ট দরকার কারেন্ট আইলে দরকার না। এই কারেন্ট আইলে মোবাইলে চলবে চার্জ করবো কি করে হ্যাঁ আর কোনো ডাক্তার হ্যাঁ তাহলে ওই লম্ফাজার শুধু শিশায় শুধু মুখ দেখো, তো বাকিটা গড়ি যাবে তো গড়ি দেখ। যাই হোক কারেন্টটা তো পুড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ চল আরে বেশি চল আরে যাবো ডাকেলে সে পাড়ার পাখিকে ডাকেলে 400 টাকা নিবে সারি দিয়ে টেনশন আমি তাকে ডাকবো বলে আমি তোকে অটো ফোনে ডাকলি নি। আমি কি গো আরে তুই ঘরের কাছে টাকা তুই সারিয়ে দেবো তো। না না ও যখন হচ্ছে মনে খারাপ হবে আমি এসে শাড়ি দিয়েছিল ইয়ার না না ও হবে আমি আর শাড়ি দিতে পারবো না বাবু বেশি তেল লাগাই না। আমি দেখ আমি খুব ভালো নেলে খুব খারাপ আমি কে দিবি। তুই কি তেল লাগাও আমি মনে করবো ইয়াই কর, ঠিক আছে তাকে সমস্যা দিতে আমি শাড়ি দেবো সে বাবার বাপিকে গেলে আমি সবসময় বিনা পয়সায় শাড়ি দেবো আর সবসময় হয়ে যাবে নি ও হবে নি টাকা পয়সা আমাকে দেবো তো আমি শাড়ি দেবো সে বাপিকে টাকা নিয়ে সে শাড়ি দেয় তাকে টাকা দিতে হবে যা টাকা যা আরে হোক তোকে নেলে 50 টাকা দেবো, তাকে অর্ধা টাকা দিতে যাবো কেন? তুরবে তো 50 টাকা দিয়ে পায়ে ও হবে নি তো বাপি 400 টাকা নিবে তাকে টাকা যা 400 টাকা তাও নেই তো আবার কি আসবে তার সময় আটকি গিরা উঠবে তার গা হাত ছিড়বে 400 টাকা নিবে। আচ্ছা তাহলে কাজ করলে তো তোর কাছে ক টাকা আছে বার না? আমার কাছে টাকা পয়সা নেই যা তোর বউ ব্যাগ দিয়ে বলছি আমার পকেটে মনে হয় 5 টাকা করে আছে। কি বিড়ি খাওয়া তো গেছো নাকি আচ্ছা যা দোকানে বিড়ি গেছি ফুঁকতে ফুঁকতে চলে যাবো হ্যাঁ ওটা বাবার পোষা আচ্ছা সে বাদ দে, ওকে জানে খা আমাকে জানা। হ্যাঁ চলো তাহলে কিটা করবো? পারাই জানা তুই দাদা তুই হচ্ছে টানবো সারিবু আমার মাথা কি লোকে সব আমার হা করেছে মাকু সে হয়েছে মাকু আমার বউ পেটে হয়েছে তোর বউ পেটে হয়েছে আমি কি করবো? আমি কি করছি সব সময় তোর আমি ইয়ার কি কর চেন্নাই মাঠটা করিস না। এ দেখো এ কি অসভ্য তুমি কও তো বলছি তুমি কও না এ ফালতু না নাকি তাহারে বউ পাইছে মাকু তুই চ তাহারে টোকা হবে তুই চ তাহারে বউ পেটে হয়েছে সাত খাইবে তুই চ না কেনি তাহলে গ্রামের তাহলে তোকে হেডটা রাখা হয়েছে কি এমনি? ও দায়িত্বে হেড রাখছে কি কাহারে কে পাইবে টোকা হবে সাত খাবিবে আমি কি বাজার করতে যাবো এই হোক তাহলে পিছন পিছন ব্যাগ নিয়ে ঘুরবো। আমার আর কাজ নেই ওটাই তো কাজ ব্যাগ নিয়ে ঘুরা। যত মন্ডল পাড়া তাই তো আমার উপরে চাপিয়ে দিচ্ছে
বেশি দরকার নেই করে এটা করি শুন ক চ তাহলে পাড়ায় দেখবে তো কেন মাইয়া লিখি চ হ্যাঁ 20 টাকা ভ্যালু কত লিয়া 400 টাকা তুইয়া বাপিকে ডাকিয়া ট্রান্সফার সারিবি তো সারা নাহলে গোটা মন্ডল পাড়া অন্ধকারে বসে রইবে আর এটি জালে বসে থাকা অন্ধকারে ভবিষ্যৎ অন্ধকারে আমি কইছি তোর কি মনে হয় যে মন্ডল পাড়ায় 20 টাকা করে গতি দিবি নাই দিবে না অন্ধকারে বসে রইবে আমার গোটা ভবিষ্যৎ অন্ধকার জীবন অন্ধকার সে অন্ধকারে বুঝবে তার বেটা অন্ধকারে বুঝবে তার বেটা তার বেটার বেটা ব্যাগা 14 অন্ধকার সব লোক তো অন্ধকারে যাবে তাইলে আমার না এখন দিনের আলো খুঁজিয়া দেখছো আমি কই তো সোজা চাঁদা তুই আর সব লোক তুমি টাকা পয়সা তুইয়া তাহলে তাতে দে। তাহলে তুই চ তারপরে তুই। ওই আর কি আমি যাই তো সবসময় আমার ঘাড়ে বন্দুক থেকে গেলে ওরা দিল তুই যাও তোর সাপোর্ট নেই পাইলে আমি তো বুঝে মারতে পারি না। ওই জায়গায় আছি মোটামুটি তুই আগে আগে আমি পিছিয়ে পিছিয়ে কি ট্রান্সফার সারিবা নাকি ও দাদু কি তোমার এত টেনশন কি আরে ভাই তুই কি কি হবে তো দাদা নামা দেবে এই নিচে নামো নাকি না কাদু নেই হইল তো হ্যাঁ সৌদা তো কয়টি যা হোক হইলে হবে চঙ্গা ভাজে তো ভালো জিনিস চঙ্গা খেয়ে পঙ্গার মাঝে পাইব তুমি ভাবছো কি দাদু তাহলে চ চ চ চ হ্যাঁ 20 টাকা ওদিকে তো ওদিকে চলে মন্ডল বলে ওটি মন্ডল বলেটা আছে ও পালানু তো বহুদিন লুকিয়ে ওটা কিন্তু লজ্জা কি কি ও আমার সে সুন্দরী ঠাকুমাটা কাই করতো আরে টাকা দাঁড়ানি 20 টাকা দাও ট্রান্সফার সাইজ দেবে টাকা দাও সরল কি তুই সাইড দাও সাইড টাকা দাও তুমি তো বেলুনটা হাতে ধরে আছো কি ইয়ার কি হবে ও মাগো দেখ বেলুন টেলুন বাদ দে যেটা দেখছিস ওটা কর আরে কি গো অন্ধকারে বসে টাকা দিবানি 20 টাকা করে ট্রান্সফার সারিব 20 টাকা দে না টাকা নেই না 20 টাকা দাও ট্রান্সফার সারিব টাকা দাও তোমার এটা ভালো লাগছে